সুপ্রিয় ছাত্ররা, আমরা এখন মাধ্যমিকের গণিত অধ্যায় 7 এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য 34 একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটি নিয়ে আলোচনা করব। উপপাদ্য 34 বলছে যে কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা চিত্রে একটি অকেন্দ্রীয় বৃত্ত নিয়েছি। এই বৃত্তের এপিবি চাপের বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, ঠিক আছে। আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। আমাদের প্রমাণ করতে হবে যে এ ও বি এ সি বি এর দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমাদের এইটি প্রদত্ত আছে যে অকেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং একটি বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে প্রমাণ করতে হবে এ ও বি সমান সমান 2 ইনটু কোণ এসিবি, ঠিক আছে। বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য অনুযায়ী বিষয়টি তিন রকম হতে পারে, যেখানে এপিবি উপচাপ 1 এবং 2 নম্বর চিত্রে এটি দেখানো হয়েছে, এবং 3 নম্বর হচ্ছে এপিবি অর্ধবৃত্তচাপ, ঠিক আছে। এই যে এপিবি এটি হচ্ছে অর্ধবৃত্তচাপ, অর্থাৎ যখন এই জ্যাটি বৃত্তের কেন্দ্র দিকে আছে, অর্থাৎ যখন আমরা এটিকে ব্যাস ধরেছি, ঠিক আছে। এবং 4 নম্বর হচ্ছে এপিবি অধিচাপ, ঠিক আছে। এপিবি এখানে অধিচাপ, অর্থাৎ এবি জ্যা বৃত্তটির পরিধিকে যে দুই অংশে ভাগ করেছে, এপিবি হচ্ছে সেই বড় বৃত্তাংশটি, ঠিক আছে। এই জন্য এপিবি অধিচাপ। তাহলে এপিবি অধিচাপ হতে পারে, এপিবি উপচাপ হতে পারে, উপচাপ এরকম হতে পারে, এবং এমন হতে পারে যে এপিবি অর্ধবৃত্তচাপ, ঠিক আছে। তাহলে এরকম তিন রকম হতে পারে বিষয়টি। আমরা এবার অঙ্কনে চলে যাব। সিও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হবে। প্রতি ক্ষেত্রে ত্রিভুজ এওসি এর ও এ সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও এ এই বাহুটা সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটি কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। সমদ্বিবাহু ত্রিভুজের বেলায় তাহলে এই কোণটি এবং সমান এই কোণটি হবে, অর্থাৎ কোণ ওসি, অর্থাৎ কোণ ওএসি সমান কোণ ওসিএ, ঠিক তো। তাহলে বহিস্থ কোণ এওডি, বহিস্থ এই কোণটি অবশ্যই এই দুটি কোণের সমষ্টির সমান হবে, কারণ এই সম্পূর্ণটা কোণ কি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিও 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ প্লাস এই দুটি কোণের সমষ্টি যদি 180 হয়, আবার এই দুটি কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে অবশ্যই এই কোণটা সমান এই দুটি কোণের সমষ্টি হবে, সেটি এখানে লেখা হয়েছে। আবার যেহেতু এই কোণটি আর এই কোণটি সমান, অর্থাৎ এই দুটি কোণ সমান, তাই আমরা লিখতে পারি 2 ইনটু কোণ ওসিএ, ঠিক আছে। আবার অনুরূপভাবে যেহেতু ওবি সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, কোণ ওবিসি সমান কোণ ওসিবি, অর্থাৎ ওবিসি এই কোণটি সমান এই কোণটি, এখানেও সমদ্বিবাহু ত্রিভুজের কথা প্রযোজ্য। একইভাবে আমরা লিখতে পারি এই দুটো কোণের সমষ্টির সমান, তাই আমরা লিখেছি। এবারে যেহেতু এই দুটি কোণ সমান, তাই আমরা 2 ইনটু ওসিবি লিখতে পারি, ঠিক আছে। এবং 1 ও 3 নম্বর চিত্রের ক্ষেত্রে, অর্থাৎ এই চিত্রের বেলায়, এই দুটি চিত্রের বেলায়
আমরা লিখতে পারি তাহলে এই দুটি কোণ আমরা যোগ করে দেবো, এওডি প্লাস বিওডি, অর্থাৎ এই কোণ দুটি আমরা যোগ করে দেবো। এই দুটি কোণ যোগ করে দিলে আমরা কি পাই, 1 এবং 2 নম্বরের শর্ত অনুযায়ী আমরা 2 ইন্টু ওসিএ প্লাস 2 ওসিবি পাই। ঠিক আছে, অর্থাৎ এই যে কোণটি বা এই কোণটি ওসিবি প্লাস ওসিএ, অর্থাৎ এই কোণটি এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এই দুটি কোণের যোগফল লিখে দেওয়া হয়েছে, কারণ আমরা আগে পেয়েছি 1 এবং 2 নম্বরে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে 2 কমন নিয়ে নিই, তাহলে কোণ এওবি সমান কোণ 2 ইন্টু এসিবি, অর্থাৎ এই কোণটি এই 2 ইন্টু এসিবি প্রমাণিত হয়ে গেল। কিন্তু 4 নম্বর চিত্রের ক্ষেত্রে, অর্থাৎ যখন এপিবি যখন অধিচাপ, এপিবি যখন অধিচাপ, তখন আমরা এই একই যে আমরা প্রমাণ করেছি সেটিকে আমরা কি লিখবো, প্রবৃদ্ধ এওবি। কারণ এক্ষেত্রে কি হবে, যেহেতু এপিবি অধিচাপ সেহেতু এই কোণটিকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তাই আমরা 4 নম্বরের ক্ষেত্রে শুধু এখানে লিখে দেবো প্রবৃদ্ধ এওবি সমান সমান 2 ইন্টু এই কোণটি এসিবি, বৃত্তস্থ কোণ 2 ইন্টু এসিবি। তাহলে 4 নম্বরটাও প্রমাণিত হয়ে গেল। এবারে আমরা 2 নম্বরটা প্রমাণ করব, অর্থাৎ এইটা আমরা এর আগে 1, 3 এবং 4 প্রমাণ করেছি, এবার আমরা 2 নম্বরটা প্রমাণ করব। তাহলে এই 2 নম্বর চিত্রের বেলায় আমরা যদি দেখি, আমরা যদি 2 নম্বর চিত্রের বেলায় দেখি, তাহলে কোণ বিওডি, অর্থাৎ বিওডি এই কোণটি মানে কি, বিওডি মাইনাস এওডি যদি আমরা করি, বিওডি অর্থাৎ বিওডি মাইনাস যদি আমরা এওডি করি, অর্থাৎ এইটুকুনি যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি কোন কোণটি পড়ে থাকে, বিওএ বা এওবি। ঠিক আছে, এই কোণটি পড়ে থাকে। তাহলে এই কোণটির মানে কি, 2 ইন্টু ওসিবি, তাই তো? কারণ আমরা জানি বিওডি মানে 2 ইন্টু ওসিবি, আমরা আগে প্রমাণ করেছি। বিওডি থেকে আমরা 2 ওসিবি বসিয়ে দিই, আবার এওডি মানে কি আমরা জানি 2 ওসিএ, শুধু আমরা মানগুলোই এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার বিওডি মাইনাস এওডি কি দাঁড়াচ্ছে, এওবি এই কোণটি। ঠিক আছে, আবার 2 ইন্টু ওসিবি মাইনাস ওসিএ, অর্থাৎ ওসিবি এই যে বড় কোণটি মাইনাস ওসিএ এই যে ছোট কোণটি, এইটা যদি আমরা বাদ দিই তাহলে কোন কোণটি পড়ে থাকে, এসিবি। ঠিক আছে, তাহলে এখানে আমরা 2 নম্বরের ক্ষেত্রেও, ঠিক আছে, তাহলে এখানে আমাদের 2 নম্বরের ক্ষেত্রেও প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ এবি জ্যায়ের ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের বেলায় বা ভিন্ন ভিন্ন অবস্থানের বেলায় আমরা উপপাদ্যটি প্রমাণ করলাম।